হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। একটু আগেই শেষ হয়েছে 2025 সালের ইউরোপিয়ান গোল্ডেন বুট এর অনুষ্ঠানটা। স্ট্রিমিং হচ্ছিল, লাইভে ছিলাম, মানে লাইভ দেখতে ছিলাম। কিলিয়ান এমবাপ্পে সে সেটা রিসিভ করছে, তো প্রথমবারের মতো কিলিয়ান এমবাপ্পে ইউরোপিয়ান গোল্ডেন বুটটা উইন করছে। এটা সর্বোচ্চবার লিওনেল মেসি 6বার সে এইটা উইন করছিল। তো লিওনেল মেসির 6টা ইউরোপিয়ান গোল্ডেন বুট আছে, যেটা আর কারো নাই এত বেশি পরিমাণ। ক্রিস্টিয়ানো এর খুব সম্ভবত 4টা আছে, লিওনেল মেসি আর 6টা। তো কিলিয়ান এমবাপ্পে সে উইন করছে এইটা। কনগ্রাচুলেশনস, কারণ আহ, আমরা দেখছি রবার্ট লেভানডস্কি 27 গোল ছিল গত সিজনে। লিগের হিসাব অনুযায়ী, লিগে যে গোলগুলা করা হয় ওইগুলার হিসাব অনুযায়ী ইউরোপিয়ান গোল্ডেন বুটটা প্রোভাইড করা হয়। তো আমরা দেখছি লিগে গত সিজনে রবার্ট লেভানডস্কি 27 স্কোর ছিল। তো মোটামুটি কাছাকাছি 31, 27, 4টা মানে কম বেশি, যদিও 4টা অনেক ইয়া। আর কিলিয়ান এমবাপ্পে এবং রবার্ট লেভানডস্কিকে নিয়ে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছিল, কিংবা এক প্রকার ডিবেটের সৃষ্টি হয়েছিল। যদিও এটা এত বেশি পরিমাণ ফেয়ার না, সত্যি বলতে। আমরা যদি এক্স্যাক্টলি বলি এবং ট্রুলি বলি, তাহলে সেইটা তো হওয়ার কথা না। ওপেন প্লে থেকে রবার্ট লেভানডস্কি যেই পরিমাণ স্কোর করছে, ঠিক ওই পরিমাণ স্কোর করছিল কিলিয়ান এমবাপ্পে। তো কিলিয়ান এমবাপ্পে আর রবার্ট লেভানডস্কি এর সাথে ডিভাইডিং, কিংবা তাদের যে একটা সেপারেশন, সেটা হয়ে গেছে মূলত এই যে 4টা গোলের কম বেশ সেই জায়গাতেই। তো কিলিয়ান এমবাপ্পে স্বাভাবিক করতে যার বেশি গোল, ওইটা পেনাল্টি থেকে হোক আর ওপেন প্লে থেকে হোক, টোটাল মিলেমিশে যেটা বেশি, ওই এই অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট হবে, সেটা খুবই স্বাভাবিক এবং সেটাই হয়েছে। ওইখানে অনুষ্ঠানটাতে মাদ্রিদের সবাই উপস্থিত ছিল। সবাই বলতে তাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে কারেন্ট যে প্লেয়ারগুলো আছে তারা সবাই উপস্থিত ছিল। ভিনিসিয়াস জুনিয়র, কর্তোয়া, রদ্রিগো, এবং এরা সবাই ওইখানে উপস্থিত ছিল অনুষ্ঠানটাতে। কিলিয়ান এমবাপ্পে সে ইতিমধ্যেই অ্যাওয়ার্ডটা নিয়ে হয়তো মানে চলে যাওয়ার পথেই তারা আছে। তো আমরা জানি গত সিজনে যে ইয়াটা আছে, এই মানে স্কোরিংটা আছে লিগের হিসাব অনুযায়ী, ওখানে মোহাম্মদ সালাহ এবং আহ, আরেকটা প্লেয়ার, ওরা মানে ফাইট দিছিল, কিন্তু শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের সাথে আর পেরে উঠে নাই। ও 31 স্কোর করার মধ্য দিয়ে সেটা তার নিজের করে নিছে। কিলিয়ান এমবাপ্পে সে যেইভাবে বর্তমান সময়ে খেলতেছে, তার জায়গাটা খুবই ক্লিয়ারলি বের হয়ে আসতেছে। সে যে খুবই ক্লিনিক্যাল একটা পজিশনে আছে সেইটা আমরা বুঝতে পারতেছি। আমরা যদি গত ওয়ার্ল্ড কাপের দিকে খেয়াল করি, ওয়ার্ল্ড কাপ যেহেতু সর্বোচ্চ মঞ্চ, আমরা ওই জায়গাতে একটা প্লেয়ারকে খুব ভালোভাবেই মানে ওই জায়গা থেকেই একটা প্লেয়ারকে খুব ভালোভাবে জাজ করতে পারি, কিংবা ওই জায়গার কারণে একটা প্লেয়ার নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। কিলিয়ান এমবাপ্পে গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি কীরকম খেলছে। ফিফা ওয়ার্ল্ড কাপে বিশেষ করে আমরা যদি ফাইনালের কথা বলি, পুরো আর্জেন্টিনাকে একাই যেভাবে সে ডমিনেট করছে, এইটা কিন্তু সত্যিই প্রশংসার দাবি রাখে। এবং তার যে একটা শক্তিমত্তা, তার যে একটা যোগ্যতা, সেইটার জানানো আমরা খুব ভালোভাবেই পাইতেছি। তাছাড়া আমরা যদি 2018 দিকে খেয়াল করি, ওই সময় থেকেই দেখতেছি কিলিয়ান এমবাপ্পে তার ইন্ডিভিজুয়াল যে জায়গাটা আছে সেটা কত ক্লিয়ারলি সে তুলে ধরতেছে। আমরা ক্লাব ফুটবলেও সেটা দেখতেছি। সে কিন্তু পিএসজির হয়ে কিভাবে খেলছে, ওইখানে কেমন ছিল সেটা আমরা জানি। মাদ্রিদে আসার পরে কি করতেছে, ইতিমধ্যেই সে তার মাধ্যমে সরাসরি আউটকাম পাইতেছে রিয়াল মাদ্রিদ, এটা কিন্তু বলতেই হবে। আর গত সিজনে 31 স্কোর করছে, এইটা কিন্তু শুধু শুধু লিগেই 31 স্কোর, এটা কিন্তু কম না, এইটা যথেষ্ট পরিমাণ স্কোর হয়েছে। আমি আশা করতেছি যে এই সিজনে বার্সা থেকে কেউ একজন ভালো স্কোর করবে, ফাইট দিবে। তবে সেইটা কতটুকু হয় এটা একটা দেখতে হবে, কারণ বার্সার বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানি। একের পর এক ইনজুরি বেড়েই চলেছে, কিন্তু আহ, এইটা চলমান থাকলে এইটা চলমান থাকলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে বলে আমরা ধরতে পারি না। রবার্ট লেভানডস্কি ইতিমধ্যেই একবার ইনজুরিতে পড়ে গেছে, আবার ফিরে আসছে। তো আমি জানি না এই সিজনে কেউ গোল্ডেন বুটের জন্য ফাইট দিতে পারবে কিনা, তবে খুবই প্রত্যাশা রাখতেছি, আশা করতেছি যে সেটা হবে। আর লামিনী আমালের উপরে আমরা আলাদাভাবেই
এই জায়গাতে ভরসা রাখতে পারি, তবে সেটা আমরা সামনের দিকে হয়তো আরও বিস্তারিতভাবে কথা বলবো। আমরা যখন কিলিয়ান এমবাপ্পেকে দেখতেছি, কিলিয়ান এমবাপ্পে যেভাবে মাদ্রিদের হয়ে খেলতেছে বা মাদ্রিদে আছে, একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার যে তার মাধ্যমে যে কোনো সময় খেলার ফলাফল বের হয়ে আসতে পারে। এইটা কিন্তু মাদ্রিদ এক প্রকার মানে মানে তারা মানে আশা রাখতেই পারে, এবং এই ধরনের চিন্তা তাদের মনে, আমার কাছে মনে হয় যে এরকম মানে কিলিয়ান এমবাপ্পের মতো প্লেয়ার বর্তমান সময়ে যেই টিমে আছে, তারা এইভাবে মানে চিন্তা করতেই পারে, এটা খুবই স্বাভাবিক। তবে আমি 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 আমার টিমের হিসাব অনুযায়ী কিংবা বার্সাতে আমি যেটা দেখতেছি, লামিন ইয়ামালের উপরে আমরা মানে ইন্ডিভিজুয়াল যে জায়গাটা আছে সেইটার যে একটা আহ, মানে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে খুব ভালোভাবে ফলাফল বের হয়ে আসবে, ইন্ডিভিজুয়াল জায়গার মানে নির্দিষ্ট একটা প্লেয়ারের উপরে খুবই শক্তভাবে ভরসা রাখতে পারবো, এরকম প্লেয়ার হইতেছে লামিন ইয়ামাল। তো মাদ্রিদে এরকম হইতেছে এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে। আমরা কিন্তু অন্য কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলতে পারবো, কিন্তু অন্য কোনো প্লেয়ার থেকে আহ, মাদ্রিদের বর্তমান সময়ে কিলিয়ান এমবাপ্পে খুবই শাইন অবস্থায় আছে, সেটা আমরা মানে বলতেই পারি, দেখতেই পারি। গত ম্যাচটাতে সে যেইভাবে লা লিগার হট ফেভারিট বার্সার এগেনস্টে যেইভাবে একটা স্কোর বের করে নিছে, এইটা কিন্তু মানে সত্যি তার জায়গাকে আরও ভালোভাবে তুলে ধরে। তো লিওনেল মেসি এক প্রকার মানে গোল্ডেন বুটের যে জার্নিটা আছে কিংবা উইনিংয়ের যে প্রসেসটা আছে এটাকে ডমিনেট করে গেছে। তো সে কিন্তু তখন মানে যেগুলো জিতছে ছটার ছয়টা তা বার্সাতেই ছিল। তো আমরা লুইস সুয়ারেজকে ওই সময়ে উইন হইতে দেখছি, একটা সময়ে লুইস সুয়ারেজ এবং ক্রিস্টিয়ানো রোনালদো, তারা দুইটা মানে ইন্ডিভিজুয়াল মানে তারা দুইটা মানে কম্বাইন্ডলি উইন করছে, বা একই একই সাথে তারা সেটা জিতছে। সমান সমান স্কোর থাকার কারণে দুইজনকেই দেয়া হয়। তো আমরা কিন্তু ওই সময়ের দিকে যদি তাকাই, লিওনেল মেসি কীভাবে ডমিনেট করে গেছে, আমরা কিন্তু সেটা দেখতেছি যে লিওনেল মেসির কারণে লা লিগাতে আবার ওইখানে ক্রিস্টিয়ানোও ছিল, সে কিন্তু গোল্ডেন বুট উইন হয়েছে। তো লা লিগাতেই অনেকগুলা গোল্ডেন বুট থাকতো বা থেকেছিল, সেটা আমরা মানে বলতেই পারবো, সেটা বলাই যাবে। কিন্তু সেটা সামনের দিকে কতটুকু হয় না হয় সেটা অনেকটাই নির্ভর করবে এই যে কিলিয়ান এমবাপ্পে আছে, লামিন ইয়ামাল আছে, তাদের উপরে। তারা আসলে কতটুকু হোল্ড করতে পারবে না পারবে এটার উপরে অনেকটাই নির্ভর করবে যে লা লিগাতে গোল্ডেন বুটগুলো থাকতেছে কিনা, নাকি অন্যান্য লিগের দিকে যাইতেছে। আমরা যখন লিওনেল মেসিকে দেখছি এক প্রকার বলা যায় যে লিওনেল মেসি একাই সেগুলো সামাল দিছে, ক্রিস্টিয়ানো এখানে ছিল, আমি না করতেছি না বা মানে অবজ্ঞা করতেছি না, সেটা তো সুযোগ নাই। আমরা ক্রিস্টিয়ানোকেও দেখছি সে উইন হইতেছে, লুইস সুয়ারেজকেও আমরা দেখবো। তো বার্সা এক প্রকার বলা যায় যে গোল্ডেন বুটটা ডমিনেট করছে ওই সময়টাতে। বর্তমান সময়ে এসে সেটা আমরা মানে খেয়াল করতেছি না, তবে রবার্ট খেয়াল না করলেও রবার্ট লন্ডসকি মোটামুটি কাছেই চলে গেছিলো, মোটামুটি কাছেই চলে গেছিলো। তবে সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। এই জন্য আশা রাখতেছি যে সামনের দিকে হয়তো আমরা লামিনী আমালকে দেখতে পারি। আর বার্সা তো স্ট্রাইকার সাইনিংয়ের চিন্তা ভাবনা করতেছে, আমরা হয়তো এমনটাও দেখতে পারি যে বার্সার কোনো স্ট্রাইকার গোল্ডেন বুট উইন করে বসে আছে, হইতেও পারে, খুবই সেটা দূরে না। তবে লিগের লা লিগাতেই গোল্ডেন বুট থাকতেছে, এটা কিন্তু লা লিগার যে মর্যাদা সেইটাকে কি বাড়িয়ে দেয়, সেইটাকে আলাদা রকম একটা মানে জায়গাতে নিয়ে যায়, সম্মানের যে জায়গাটা সেটা বাড়িয়ে দেয়। তো কিলিয়ান এমবাপ্পে শুধুই যে তার তার জায়গাকে খুবই পরিষ্কারভাবে তুলে ধরছে ইউরোপের কাছে সেইটা না, আমরা ধরতেই পারি যে লা লিগাকেও সে রিপ্রেজেন্ট করছে। এইটা লা লিগার প্লেয়ারগুলাই এই প্রসেসটা ধরে রাখুক, এটা তো আমরা প্রত্যাশা রাখি, কিন্তু সবসময় সম্ভব হবে না। এখন তো আর লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো এর সময় নাই, এইটা সবসময় সম্ভব হবে না। আমরা লিওনেল মেসি যেইভাবে ডমিনেট করে গেছে, ক্রিস্টিয়ানো যেইভাবে ছিল, আহ, ওই ওই তাদের মতোই আমরা কোনোভাবেই লামিনী আমাল কিংবা কিলিয়ান এমবাপ্পে তাদেরকে মানে বসাতে পারবো বলে মনে করতে পারতেছি না। এইটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আহ, যারা মানে ছিল তারা তো ছিলই তাদের মতোই, যারা আছে তারা আসলে ওই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবে কিনা কিংবা ওই রকমের ডমিনেশনের দেখা তারা মানে মানে নিয়ে আসতে পারবে কিনা, সেইটা হইতেছে গিয়ে ভাবনার একটা বিষয়। তবে এটা আমার কাছে মনে হয় যে না হওয়ারই সম্ভাবনা বেশি। তবুও প্রত্যাশা রাখতেছি যে লা লিগা অবশ্যই এই জায়গাতে
ডমিনেট করবে। আর রবার্ট লেভানডস্কি খুবই কাছে ছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি শেষ পর্যন্ত। তবে এখানে কোনো তেমন কিছু করার নেই। যদিও একটা সামান্য ডিবেটের সৃষ্টি হয়েছিল যে ওপেন প্লে গোল থেকে রবার্ট লেভানডস্কি যেই পরিমাণ গোল করছে ওই একই পরিমাণ ছিল কিলিয়ান এমবাপ্পের। তো কিলিয়ান এমবাপ্পেকে কি মানে ফেভারিটিজমের দিকে নিয়ে যাওয়া হইতেছে কিনা। তবে আমার কাছে মনে হয় যে এগুলো কিছু না। স্কোর যেহেতু ওর হইতেছে 31, তো ওইটাকে কাউন্ট করা হবে। এখানে মানে অন্য কোনো হিসাব আর সামনে আসার কোনো সুযোগ নাই। এখানে তো আর এক গোলের কোনো ব্যবধান না যে জাস্ট ওয়ান গোলের একটা ডিফারেন্স, সেটা তো না, চারটা গোলের ডিফারেন্স, এটা কিন্তু অনেক বড় একটা হিসাব। সো কিলিয়ান এমবাপ্পে সেটা উইন করছে, দ্যাটস ফাইন। আর যারা এখানে ফাইট দিছিল আরও যারা আছে, তারা সামনের দিকেও ফাইট দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে আমরা আর্লিং হল্যান্ডকে এই জায়গাতে রাখতে পারি বা প্রেডিকশনটা মানে সাজাতে পারি। তবে আমি জানি না সামনের সময়গুলোতে কে কনস্ট্যান্টলি রুল করার জন্য আসতেছে। তবে কিলিয়ান এমবাপ্পের খুব বেশি পরিমাণ চান্স আছে। আর স্কোরিংয়ের যখন প্রশ্ন আসে তখন আর্লিং হল্যান্ডকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং কিলিয়ান এমবাপ্পের স্কোর করার যে ক্যাপাবিলিটি সেইটা তো আসলে জাস্ট ইনসেন, আমরা তো সেটা বলতেই পারবো, এটা ফ্যান্টাস্টিক। এবং হল্যান্ডেরও যে কোনো পজিশন থেকে স্কোর করার যে এই দুইটা প্লেয়ার অন্য লেভেলে আছে স্কোর করার হিসাব অনুযায়ী। আমরা হুলিয়ান আলভারেজকে দেখতেছি, সে মোটামুটি আসতেছে তাদের মানে স্কোরিংয়ের হিসাব অনুযায়ী তাদের সামনে বা তাদের লেভেলে। তবে সে কিন্তু মানে নিজের জায়গাকে আরও পরিষ্কার করার জন্য এইরকম অ্যাওয়ার্ড উইন হওয়া ছাড়া সে কিন্তু মানে খুব বেশি পরিমাণ লাইমলাইটে আসতে পারবে না। আমরা যখন কিলিয়ান এমবাপ্পের কথা বলতেছি, আমরা যখন আর্লিং হল্যান্ডের কথা বলতেছি এরকম স্কোরার, হুলিয়ান আলভারেজের কথাও তাদের সাথে আসা উচিত বা আসতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু আরও ভালোভাবে আরও পরিষ্কারভাবে আসার জন্য মানে এই ধরনের অ্যাওয়ার্ড উইন হওয়াটা তার খুবই প্রয়োজন। তবে সেটা সামনের দিকে হয় কি না সেইটা দেখতে হবে। যদি হয় সেক্ষেত্রে তো তার সম্পর্কে আমরা আরও পরিষ্কারভাবে বলতে পারবো। আর আমি আশা করতেছি বার্সার প্লেয়াররা সামনের দিকে গোল্ডেন বুট আরও বেশি পরিমাণ উইন হবে। আহ, এই ধারা বার্সা যাতে খুব ভালোভাবে এই ধারায় থাকতে পারে সেটা হইতেছে প্রত্যাশা। রবার্ট লরেন্সকে মোটামুটি কাছে গেছিল। এই সিজনে কীরকম হয় সেটা একটা দেখার বিষয়। পরের সিজনে আমরা আরও বেশি পরিমাণ হয়তো প্রত্যাশা বাড়াতে পারবো। রবার্ট লেভানডস্কি মোটামুটি কাছে গেছে, কিন্তু এরকম হলে হবে না, আরও তো স্কোর বের করে আনতে হবে, কারণ পরিষ্কার একটা ব্যবধান আমরা দেখতে পারতেছি। তো ঠিক আছে, কিলিয়ান এমবাপ্পে সে উইন করছে, এটা তার ডেজার্ভিংই ছিল। তাকে কনগ্রাচুলেশন এগেইন, থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।